হাই গাইস, আমি এখন আসছি আনারস ভর্তি। দেখেন এখানে প্রচুর পরিমাণ কাদা। দেখেন কাদা থেকে একটা গাড়ি কিভাবে নিতে হয়। দেখেন এই যে প্রচুর পরিমাণ কাদা, এই কাদা থেকে আমরা আনারস ভরে বাজারজাত করি। আমরা আসলে কত কষ্টে আনারস গুলো নিয়ে বাজারে যেতে হয়, সেটা আসলে আপনারা না নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। দেখেন চারিদিকে গ্রাম থেকে নিয়ে এসে এগুলো একত্র রেখে এখান থেকে গাড়ি ভরে বাজারজাত করে করতে যাব আমরা। সকাল সকাল যেভাবে কাদা থেকে গাড়িগুলো লুট করতে হয়। দেখেন আমাদের মধুপুরের বিখ্যাত যে আনারস গুলো আমরা বাজারজাত করি, এই আনারস গুলো সমগ্র বাংলাদেশে যায়। আপনাদের কাছে আপনারা বলেন যে আসলে অনেকে কমেন্ট করেছেন যে আনারস ভাই কিভাবে আপনারা সাজান, কিভাবে বাগান থেকে কেটে নিয়ে আসেন। তার জন্য একটি আপনাদের কাছে ভিডিও দিলাম। আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। দেখেন আনারস আসলে 18 মাসে হয়। যে আনারস গুলো 18 মাসে হয় সেগুলো মধ্যে তিন ধরনের আনারস হয়। একটা হচ্ছে 18 মাসের সিজনে আনারস, আর একটা হচ্ছে আশিনা আনারস। তারপরে আরেকটা আছে যেটা আমরা যেটা বলি টানা ফল। এটা হচ্ছে টানা ফল। আর এটার সেটে যে আনারসটি হয় সেটা হচ্ছে ভাদুরা। সেটা প্রায় সিজিনা কালার হয়। আর আমরা যে আনারসগুলো এখন লুট দিচ্ছি সেটা হচ্ছে ভাদুরা আনারস। না না, সরি, ভাদুরা না, এটা হচ্ছে টানা ফল। এই যে দেখেন লুট গাড়িটা, দেখেন আমরা দেখেন কিভাবে লুট করে গাড়িটা। রাস্তার পরিস্থিতি দেখেন, আসলে ভয়াবহ অবস্থা। দেখেন একটা গাড়ি কয়জনে নিতে হয়, পরিস্থিতি খুবই খারাপ। দেখেন পরিস্থিতি খুবই খারাপ। একটা গাড়িতে 200 পিস আনারস লুট দেওয়া হয়। দেখেন দেখেন যেভাবে অনেক দূর থেকে আনারস নিয়ে আসতেছে আমাদের রাম দাদা। এই যে দেখেন একটি জুঙ্গাতে অনেকগুলো আনারস আসে, আর 20 থেকে 50টা পিস আনারস নিয়ে আসে। এই যে দেখেন আমাদের রাম দাদা অনেক পরিশ্রমী লোক, সে আনারস নিয়ে আসছে। এই যে দেখেন এখানে দুইটা জাতের আনারস বাছাই করা হয়। একটা হচ্ছে ছোট জাতের আনারস, আরেকটি বড় আনারস। দুইটা আনারস। এই যে দেখেন আনারসটি গাড়িটি এখন রাস্তায় নিয়ে যাওয়া হবে। দেখেন একটা গাড়ি 5 থেকে 7 জন করে নিয়ে যেতে হয়। দেখেন রাস্তার কি অবস্থা। পাকা রাস্তা পর্যন্ত একই পরিস্থিতি। এরকম করে গাড়ি 5 থেকে 6 জন নিতে হয়। আসলে অনেক কষ্ট করে আনারসগুলো বাজারজাত করতে হয়, সেটা আপনাদের সরজমিনে দেখাচ্ছি। এখানে কিন্তু 200 পিস মাল। আরেকটি গাড়ি আসতেছে, দেখেন রাস্তার কি হাল। এটা তো সামান্য, এখন বৃষ্টি কম হচ্ছে, তার জন্য রাস্তার অবস্থা এখন মোটামুটি আছে। এসে ভয়াবহ যে রাস্তা, অনেক ডাব, সেই রাস্তা দিয়েও নিতে হয়। এই যে দেখেন একই অবস্থা, প্রায় 1 কিলো রাস্তার মতো এরকম কাদা।
এই দেখেন চাকাগুলো। এই যে আমাদের ড্রাইভারের যেটা চাপ পাগলা, এটা মানে খুব পাওয়ারফুল দেখায়, এই যে শক্তি দিয়ে গাড়ি নিয়ে যাব, কিন্তু শক্তিতে হয় না রে ভাই, ইঞ্জিনে কাজ করতে হবে, তোমার মুখের জোরে গাড়ি যাবে না। হ্যাঁ,